6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা নিচের চিত্র অনুযায়ী 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? বন্ধুরা, এখানে নিচের চিত্র বলতে নিচের চিত্রে বোঝাচ্ছে যে একটি কলার মূল্য 10 টাকা, একটি আপেলের মূল্য হচ্ছে 12 টাকা, একটি আমের মূল্য হচ্ছে 25 টাকা। যদি একটি কলার মূল্য 10 টাকা হয়, এখানে মোট কলা হচ্ছে কত? কলা হচ্ছে 6টি, কমলা হচ্ছে 3টি এবং আম হচ্ছে কতটি? আম হচ্ছে 9টি। আমরা কি করব? আমরা প্রথমে 6টি কলার মূল্য নির্ণয় করব, তারপর 3টি কমলার মূল্য নির্ণয় করব এবং 9টি আমের মূল্য নির্ণয় করব। আমের মূল্য নির্ণয় করার পর আমরা 3 দ্বারা যদি উক্ত সংখ্যাকে ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা খাতায় যাই এবং কিভাবে প্রশ্নটি সমাধান করতে পারি একটু দেখে নিই। বন্ধুরা, আমরা প্রথমে নির্ণয় করব কলার মূল্য। বন্ধুরা, আমাদের বইয়ে দেওয়া আছে একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা। আমরা কি করব? 6টি কলার মূল্য নির্ণয় করব। একটি কলার মূল্য সমান কত টাকা? 10 টাকা। 10 টাকা। বন্ধুরা, একটি কলার মূল্য যদি 10 টাকা হয় তাহলে আমরা কি করব? সুতরাং 6টি কলার মূল্য কত হবে? আমরা 10কে 6 দ্বারা গুণ করে দেব। 10 গুণ 6 টাকা। 10 গুণ 6 টাকা। তাহলে 6 শূন্য শূন্য, 6কে 6। তাহলে 10টি কলার মূল্য হচ্ছে কত টাকা? 10টি কলার মূল্য হচ্ছে 60 টাকা। এখানে 3টি কমলা দেওয়া আছে, কিন্তু একটি কমলা মূল্য হচ্ছে কত? একটি কমলা মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে 3টি কমলা মূল্য কত হবে? আমরা লিখব একটি কমলা মূল্য কত টাকা? 12 টাকা। একটি কমলার মূল্য 12 টাকা। বন্ধুরা, একটি কমলার মূল্য যদি 12 টাকা হয়, সুতরাং 3টি কমলার মূল্য। তাহলে 3টি কমলার মূল্য কত হবে? আমরা কি করব? 12কে 3 দ্বারা গুণ করে দেব। 12 গুণ 3 টাকা। তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে 6, 3 একে 3। এখানে লিখব টাকা। বন্ধুরা, আমরা 3টি কমলার মূল্য পেলাম কত? 3টি কমলার মূল্য পেলাম 36 টাকা। বন্ধুরা, এখানে আমাদেরকে 9টি আমের কথা বলেছে, কিন্তু একটি আমের মূল্য হচ্ছে কত টাকা? একটি আমের মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে আমরা লিখব একটি আমের মূল্য 25 টাকা। 25 টাকা। 25 টাকা। বন্ধুরা, একটি আমের মূল্য যদি 25 টাকা হয়, সুতরাং 9টি আমের মূল্য। তাহলে 9টি আমের মূল্য কত হবে? আমরা কি করব? 25কে 9 দ্বারা গুণ করে দেব। আমরা এখানে লিখব টাকা। তাহলে 5 নং কত? 5 নং হচ্ছে 45। 45 থেকে 5টা এখানে বসাবো, হাত হচ্ছে 4। 9 দুগুণে 18। 18 আর 4 কত? 18 আর 4 হচ্ছে 22। আমরা পেলাম কত? 225 টাকা। তাহলে 225 টাকাটা হচ্ছে কত? 9টি আমের মূল্য। বন্ধুরা, আমরা এখন কি করব? 6টি কলা, 3টি কমলা এবং 9টি আমের মোট মূল্য কত সেটা কি করব? সেটা নির্ণয় করব। আমরা এখানে লিখব 6টি কলা, 3টি কমলা, 3টি কমলা ও 9টি আমের মোট মূল্য। মোট মূল্য সমান 6টি কলার মূল্য কত? 6টি কলার মূল্য হচ্ছে 60 টাকা। 6টি কলা মূল্য হচ্ছে 60 টাকা যোগ 3টি কমলা মূল্য হচ্ছে 36 টাকা। 36 টাকা যোগ এখানে হচ্ছে
9টি আমের মূল্য হচ্ছে 225 টাকা। 225 এখানে লিখবো টাকা। বন্ধুরা আমরা এখন সংখ্যাগুলো কি করে দেব, যোগ করে দেব। তাহলে 5 6 5 11, 11 আর 0 হচ্ছে কত 11, 11 এর 1 হাতে কত, হাতে 1, এখানে আছে 2, 2 আর 3 কত 5, 5 আছে কত 11, 11 একে কত 12, 12 থেকে 2টা আমরা এখানে বসাবো, হাতে হচ্ছে কত, হাতে হচ্ছে তাও 1, এখন হচ্ছে 2, 2 আর একে কত 3, আমরা পেলাম কত 321 টাকা। বন্ধুরা আমরা এখন পেলাম 6টি কলা, 3টি কমলা ও 9টি আমের মোট মূল্য কত 321 টাকা। বন্ধুরা এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে 3 জনে মোট টাকাগুলো কি করে পরিশোধ করে। তাহলে আমরা লিখব 3 জনে পরিশোধ করে কত টাকা 321 টাকা। 3 জনে পরিশোধ করে সমান কত টাকা 321 টাকা। সুতরাং একজনে পরিশোধ করে আমরা কি করব 321 কে 3 দ্বারা ভাগ করে দেব। 321 ভাগ 3 টাকা। এখন আমরা কি করব 321 কে 3 দ্বারা ভাগ করে দেব। 3 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 একে 3, এখানে হবে কত 3, 3 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে হবে কত 0, 0টা বসাতে হবে না, এখান থেকে 2টা নিচে নিয়ে আসব। 2 কে এখন 3 দ্বারা ভাগ যাবে না, উপর থেকে আরেকটা সংখ্যা নিচে নিয়ে আসব। বন্ধুরা যখন আমরা উপর থেকে আরেকটা সংখ্যা নিয়ে আসলাম তখন 2টা সংখ্যা মানে হচ্ছে জোড়া সংখ্যা, জোড়া সংখ্যার জন্য একটা 0 এখানে বসাতে হবে। এখানে এখন 21, 21 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 7 কত, 3 7 হচ্ছে 21, 3 7 হচ্ছে কত 21, আমরা পেলাম কত, আমরা ভাগফল পেলাম 107, 107 টাকা। বন্ধুরা একজনে পরিশোধ করবে যে কত টাকা, একজনে পরিশোধ করবে যে 107 টাকা। বন্ধুরা এখানে পরিশোধ মানে হচ্ছে দেওয়া, তাহলে একজনে দিল, 3 জনে দিলে কত টাকা, 3 জনে দিল 321 টাকা। সুতরাং একজনে দিলে কত টাকা 107 টাকা। তাহলে সুতরাং নির্ণয় উত্তর সুতরাং নির্ণয় উত্তর 107 টাকা। বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।